আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ট্রেনিং বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে সোলার ইনভার্টার। আপনি আপনার বাসায় কোন ধরনের সোলার ইনভার্টার ব্যবহার করতে পারবেন এবং কোন ধরনের সোলার ইনভার্টার ব্যবহার করে আপনি সাশ্রয়ী হবেন এবং আপনার সুবিধা হবে সেই সম্পর্কে আমি এই ভিডিওটি নিয়ে আসলাম। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এখানে ইন্টারফেসে আপনারা একটা লুমিনাসের একটা ইনভার্টার দেখতে পাচ্ছেন। এই ইনভার্টারটি হচ্ছে আপনার গ্রেড ইনভার্টার। এটা সোলার গ্রেড ইনভার্টার। এই ইনভার্টার আর এই ইনভার্টার, এই দুইটা ইনভার্টারের ভিতরে আপনার পার্থক্য আছে। আপনার এই ইনভার্টারটা আপনার ডাইরেক্ট ব্যাটারি থেকে সে এসি ভোল্ট আউট দিবে। এখানে আপনি ব্যাটারি ইন করবেন, সে আপনার এখান থেকে আপনার এসি 220 ভোল্ট সে আউটপুট দিবে। ঠিক আছে, এই ইনভার্টারের কাজটি হলো এটা। এবং এই ইনভার্টারের কাজটি হচ্ছে আপনার, এটা হলো গ্রেড ইনভার্টার। এই ইনভার্টারের কাজটি আপনার, এটা সোলারের যে প্যানেলটি আছে প্যানেলের সংযোগও থাকবে, প্লাস এর সাথে আপনার যে আরবি পিডিবি যে লাইনটি আছে সেই লাইনটিও এর সাথে সংযোগ দিতে হবে, প্লাস ব্যাটারির যে সংযোগ সেটাও দিতে হবে, এবং তারপরে সে আউটপুট আপনার দিবে। ঠিক আছে। তো বন্ধুরা আপনারা বাসা বাড়ির ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা বাসা বাড়ির ক্ষেত্রে আপনারা সবসময় এই ইনভার্টারটি ব্যবহার করবেন, কারণ বাসা বাড়ির ক্ষেত্রে এই ইনভার্টারটি সবচেয়ে কাজের এবং সবচেয়ে ভালো। কারণ আপনার তো দরকার যে কারেন্ট যে সময় চলে যাবে, বিদ্যুৎটা যে সময় চলে যাবে তখন আপনার ব্যাকআপটা দরকার, তাই না? আপনার বিদ্যুৎ থাকাকালীন তো আপনার ব্যাকআপের কোনো প্রয়োজন না, কারণ আপনার বিদ্যুৎ আছে। সেক্ষেত্রে তো আপনার আর ব্যাকআপের কোনো প্রয়োজন আমি মনে করি না। আর যখন আপনার বিদ্যুৎটি চলে যাবে তখন আপনার ব্যাকআপটি দিবে। তো তখন আপনার ব্যাকআপটি দিতে গেলে তখন আপনার এই যে ইনভার্টারটি দেখছেন এই ইনভার্টারটি আপনি সোলারে ব্যবহার করবেন। ঠিক আছে। আর এই যে গ্রেড ইনভার্টারটি, এটা হচ্ছে আপনার কারেন্ট যদি চলে যায়, আপনার বিদ্যুৎ চলে গেলে এ কিন্তু আর ব্যাকআপ আপনার দেবে না। এ ব্যাকআপ দেবে না এই কারণে যে এ নিজের থেকে সে আউটপুট দেয় না, তার একটা সিগন্যাল দিতে হয়। সে সিগন্যালটি পাওয়ার পরে এসি একটা যে কোনো 220 ভোল্টের আপনার একটা সিগন্যাল এরে পাঠাতে হবে। পাঠানোর পরে সে আপনার আউটপুট দিবে। যখন আপনার সে 220 ভোল্ট আপনার সিগন্যালটি সে না পাবে ততক্ষণ পর্যন্ত সে আউটপুট দিবে না। ঠিক আছে। তো এই ধরনের ইনভার্টারটি হচ্ছে আপনার সবসময় ইন্ডাস্ট্রিয়ালে ব্যবহার করে, কারণ ইন্ডাস্ট্রিয়ালে বিদ্যুৎটা যায় না। সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়ালে মনে করেন যে আপনার অনেক বড় সোলার সিস্টেম লাগানো আছে। সেই সোলার সিস্টেমে আপনার এই গ্রেড ইনভার্টারটি লাগালে যদি আপনার পিডিবি লাইনের বেশি যদি আপনার এই লাইনটি হয়, তো সেক্ষেত্রে এখান থেকে আপনার পিডিবি কিছু যদি নিতে পারে, এর থেকে আরও একটা মিটার আছে এনার্জি মিটার। সেই এনার্জি মিটার আপনার পিডিবির যারা আছে তারা এই এনার্জি মিটারটি ব্যবহার করে। ব্যবহার করার পরে সে এখান থেকে যদি এনার্জি পিডিবিতে যদি কোনো পাওয়ার যায়, সেক্ষেত্রে আপনি ওখান থেকে একটা কারেন্ট বিল পাবেন। ঠিক আছে। আর এই ইনভার্টারের মূল কাজটি হচ্ছে যে আপনার দেখা যায় যে বিদ্যুৎটি আছে, এই বিদ্যুৎটি থাকাকালীন আপনার এই ইনভার্টারে আপনার একটি আউটপুট দিবে। সেই আউটপুটটি হচ্ছে আপনার ওই যে পিডিপি লাইন হোক আরবি লাইন হোক
ডেস্কোর লাইন হোক, ওই লাইনটি আপনার সে কম ইউজ করে এই লাইনটি আপনার সে বেশি ইউজ করাবে, এরকম আপনার একটা সে আউটপুট দিবে। ঠিক আছে, তো এটা শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল জগতে এটা ব্যবহার করা হয়, কারণ ইন্ডাস্ট্রিয়ালে কোনো সময় কারেন্ট যায় না, তাকে জেনারেটর ব্যাকআপ আছে এবং আরবি ব্যাকআপ আছে। যেখানে আরবি ব্যাকআপ সেখানে আরবি, যেখানে পিডিবি সেখানে পিডিবি, যেখানে ডেস্কো সেখানে ডেস্কো, মানে যাই হোক সে একটা তারা একটা ব্যবহার করে। এবং তাদের ব্যবহার করার পরেও তারা একটা, যদি তারা বিশাল বড় একটি সোলার সিস্টেম করে, সেক্ষেত্রে তারা এই সোলার সিস্টেমটি, তারা এই গ্রেট ইনভার্টারটি দিয়ে তারা সোলার সিস্টেমটি তারা ব্যবহার করে। ঠিক আছে, এটা হলো ইন্ডাস্ট্রিয়ালের জগতে। আর আপনার বাসা বাড়ির জগতে হচ্ছে যে আপনি আপনার বিদ্যুৎটি যখন আপনার চলে যাবে তখন যে আপনার ব্যাকআপটি, যখন একটা লাইট, দুইটা লাইট এবং দুইটা ফ্যান কিংবা একটা ফ্যান চলবে আপনার একটা রুমের জন্য, তো এই যে ব্যাকআপটি আপনার বিদ্যুৎটি চলে যাওয়ার পরে যে ব্যাকআপটি, সেই ব্যাকআপটি আপনার এই ইনভার্টারে হবে না, সেটা হচ্ছে আপনার এই ইনভার্টারটি আপনার প্রয়োজন হবে। এই ইনভার্টারটি প্রয়োজন হবে এই কারণে, আপনার এর কানেকশনটি সোজা, একবারই ফুল সোজা। আপনি যদি নাও পারেন তাও আপনি এই কানেকশনটি অবশ্যই পারবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমি এই যে ইনভার্টারের যে কানেকশনটি, সেই কানেকশনটি আমি পরবর্তী একটা ভিডিওটি দিয়ে দিব, যাতে আপনাদের মাঝে চলে যায়, সবার আগে আপনার মাঝে চলে যায়। এই জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরে আমি ভিডিওটি ছাড়ার পরে আপনার কাছে চলে যাবে, নোটিফিকেশন চলে গেলে আপনারা সেখান থেকে দেখতে পারবেন যে এই ইনভার্টারের কানেকশনটি। এই ইনভার্টারের কানেকশন আপনার ইউটিউবে বহুত ভিডিও আছে ইনভার্টার কানেকশন সম্পর্কে, কিন্তু আসলে রিয়েল যে কানেকশনটি আমি অনেক ভিডিও দেখছি, তারা রিয়েল কোনো কানেকশন দেয় না। কিছু কিছু আপনার চ্যানেল আছে তারা রিয়েল কানেকশন দেয় না, তারা জাস্ট মানে মনে করে যে ফানি একটা বলে তারা ইউজ করে। আপনি টাকা দিয়ে একটা ইনভার্টার কিনলেন, তাও সাপোজ আপনি কষ্ট করে 3,000 4,000 টাকা দিয়ে একটা ইনভার্টার কিনলেন, এই ইনভার্টারটি আপনার কোনো কারণবশত আপনি উল্টাপাল্টা যদি কানেকশন করেন, সেক্ষেত্রে ইনভার্টারটি নষ্ট হয়ে যেতে পারে। তো আপনি সবসময় দেখবেন যে কোনো চ্যানেলে আপনি আগে রিয়েল ভিডিও দেখবেন, রিয়েল ভিডিও দেখে তারপরে আপনি এটা কানেকশন করবেন, আমার যেটা মনে হয়। তো দাওস ভিউস, এটা হচ্ছে যে আপনি এখানে এই যে প্লাস এবং মাইনাস, এটা ডাইরেক্ট আপনি 212 ভোল্ট ব্যবহার করবেন, তারপরে আপনি এখান থেকে 220 ভোল্ট আপনি আউট পাবেন। ঠিক আছে, আর এই যে ইনভার্টারের আরেকটা ইনভার্টার আছে, সেটা হচ্ছে আপনার সোলার প্যানেলও এখানে সংযোগ করতে হয়, প্লাস ব্যাটারি সংযোগ করতে হয়, তারপরে সে আউটপুট দেয়। যে ওই এই ইনভার্টারের সাথে ওই ইনভার্টারটা একটু আপডেট ইনভার্টার, তো আমি ওই ইনভার্টারেরও একটা রিভিউ দেব এবং ওই ইনভার্টারের যে কানেকশন সেটাও আমি আপনাদেরকে দেব। তো বন্ধুরা, আমি এখন যে ইনভার্টার সম্পর্কে যেটা বললাম, যদি আপনারা আমার এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন, তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর যদি আপনাদের ভালো লাগে, কিরকম হয়েছে যদি আপনারা বুঝতে পারেন, তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে কমেন্টস করে জানাবেন। না বুঝতে পারলেও কমেন্টসের মাধ্যমে কমেন্টস করে জানাবেন। আমি সবসময় আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।